রথযাত্রার পূর্ণ লগ্নে বুধবার রাজধানী আগরতলার যোগেন্দ্রনগর আদর্শ কলোনি এলাকায় আয়োজিত ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে অংশ নিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন সকাল থেকেই রথযাত্রা ঘিরে আদর্শ কলোনি এলাকায় সাধারণ মানুষের মধ্যে এক বিশেষ উৎসাহ লক্ষ্য করা গেছে। সাংসদ বিপ্লব কুমার দেব অনুষ্ঠানস্থলে পৌঁছালে এলাকাবাসী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। রথযাত্রার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বিশেষ পূজার্চনা করেন। এরপর রথের রশিতে টান দিয়ে তিনি যাত্রার সূচনা করেন। রথ টানার সময় সাংসদকে সাধারণ ভক্তদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে দেখা যায়। এদিন উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব রথযাত্রার তাৎপর্য তুলে ধরেন। তিনি রাজ্যবাসীর মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বলেন, ভগবান জগন্নাথের এই রথযাত্রা আমাদের সমাজে একতা এবং শান্তির বার্তা বয়ে নিয়ে আসে। তিনি এই উৎসবে সামিল হতে পেরে নিজের সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিজেপির দলীয় কার্যকর্তা এবং আদর্শ কলোনির অসংখ্য ভক্ত সমবেত হয়েছিলেন। সাংসদকে নিজেদের মাঝে পেয়ে স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেন। রথযাত্রাকে কেন্দ্র করে যোগেন্দ্রনগর এলাকায় এদিন ছিল সাজ রব। ভক্তদের জয়ধ্বনি আর ধর্মীয় সঙ্গীতের এক মনোরম পরিবেশ। এই বলবো, আজকে পবিত্র রথযাত্রার মাধ্যমে যে মানুষের জীবনের যে আশা আকাঙ্ক্ষা সমৃদ্ধি সেগুলো যাতে পূর্ণ হয় সেটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবার জীবনে কল্যাণ হোক, সবার উন্নতি হোক, সবার জীবনে সকারাত্মক মানসিকতা তৈরি হোক, এটাই আমি আজকে দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করব।